আপনি প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন, উই ডোন্ট কেয়ার। কেন জাতীয় সরকার গঠন করলো না? ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ঠাস করে হিরো সাজার চেষ্টা করতেছে। মাহফুজ আলম আসিফ মাহমুদকে অনতি বিলম্বে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগ সেটা তারা ভিন্ন নামে আসতে পারে। আজকে ক্যান্টনমেন্টের কথা বলা হয়, অন্য দলের উপর দোষ চাপানো হয়, সিজনদের সাথে আলোচনা করে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আপনারা করেছেন কি? ওই ভারতের প্রেসক্রিপশনে, ওই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে যাকে খুশি তাকে উপদেষ্টা পরিষদে বসিয়েছে। সরকার কোন চালচুতুরি করে তাহলে আমরা আরেকটাই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জুলাগড়া অভ্যুত্থানের ডাক দিব। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আর তড়িঘড়ি করে বাংলাদেশের সেনা প্রধান গুটি কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুরবেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন। ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক বৈঠক হলো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন প্রফেসরকেও তারা ডেকে নিলেন। কি আলোচনা হলো দেশবাসী জানে না, কি আলোচনা হলো এদেশের বিপ্লবের পক্ষের শক্তিগুলো জানে না। সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা থ্রো করা হলো, মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারেই করতে চাই। উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন? সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন, তারা সাথে সাথে জি হুজুর বলে এরকম একটা মানসিকতার সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন। আজকে যাই বলেন, এই মেরুদণ্ডহীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে। আজকে অনেকেই হম্বিতম্বি দেখান, আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন, অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন। আরে ব্যাক করে দল, তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে? ক্যান্টনমেন্টে বৈঠক হয়, তোমরা বলতে পারো না আমরা এককভাবে মিটিং করতে পারবো না, আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না। আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে, টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিংয়ে যাও, আর যখন দেন দরবার সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনেই এক অর্ডারে গণহত্যাকে নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা, কোনোটাই করতে পারছে না। করতে পারবে কিভাবে? দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব, এই করব, সেই করব, হম্বি তাম্বিতে টিকা যায় না। রাতের আধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে, দেন দরবার করে, যখন এই ভাগ বাটোয়ারায় ঠিকঠাক মিল হয় না, ঠিক সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন, সুপারিশ করেছেন। এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ, আজকে প্রত্যেকটা সরকারি দপ্তর, অফিস, আদালত, অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন, এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন। আর যখন এই নানান নিউজ বের হয়, তখন এরা ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করে। তো যাই হোক, এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি। এই সরকার যেহেতু কোন রাজনৈতিক সরকার নয়, সুতরাং এই সরকারে কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে কোন প্রতিনিধি থাকতে পারে না। তাই মাহফুজ আলম আসিফ মাহমুদকে অনতি বিলম্বে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে 15 দিন কম্প্রোমাইজ। আওয়ামী লীগের প্রশ্নে আপনি প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন, উই ডোন্ট কেয়ার। কথা একটাই, দাবি একটাই। বলছিলাম এই সংকট, জাতীয় সংকট, জাতীয় ঐক্য ছাড়া, জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। এই বক্তব্য 2 বছর আগে দিয়েছি। কেন জাতীয় সরকার গঠন করলো না? আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে। ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ঠাস করে হিরো সাজার চেষ্টা করতেছে। এতদিন কেন ভাস করো নাই? ক্যান্টনমেন্টে তো আমরা চাই না, তোমরা গিয়েছ, কেন গিয়েছিলাম? তোমাদের এই জবাব চিন্তা করতে হবে। এই প্রশ্ন কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো, তুমি কেন সরে গেলা? আর সব জায়গায় কেন হাসপাতাল এবং ছাড়ছি? সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে, পুরোপুরি। একটা নিরপেক্ষ সরকার না পাই, তাহলে আগামীতে কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। আমাদের ফারুক হাসান বলেছে
যে এনসিপির 2 জন প্রতিনিধি রয়েছে, বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না? তারা 2 জন থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে এনসিপির বন্ধুরা দল গঠন করেছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুভকামনা জানিয়েছি। কিন্তু একদিকে সরকারও থাকবেন, বিরোধী দলও থাকবেন, ওই আখেরটাও খাবেন, গাছেরটাও খাবেন, মদের খাবেন, সেটা কি হয়? তো ওয়াসার কেলেঙ্কারি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি, নানান কেলেঙ্কারি যখন সামনে আসছে, তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে। মসজিদ থেকে মুসলিমরা বের হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে। এই ধরনের আন্দোলন করা যাবে না। সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী আবার এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোন সম্পন্ন মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠনে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।